সিম্পল এগ ফ্রাইড রাইস বানানোর জন্য একটা প্যান নিয়ে নিয়েছি বা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো ডিম। ডিমের কুসুমটা খুবই লোভনীয়, কারণ এই দুটো একদম অরেঞ্জ কালার, যেন মনে হচ্ছে সূর্যের অস্ত যাচ্ছে এরকম টাইপের কালার। আর এই ডিমগুলো না দারুণ খেতে হয়। তো সেই দুটো ডিম নিয়েছি, নিয়ে ভুর্জি বানিয়ে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে যখনই এরকম করবেন দেখবেন একদম ফুলে যাচ্ছে, বাট যখন নামাবেন তখন দেখবেন ডিমের ভুর্জিগুলো একদম চুপসে যাচ্ছে। তারপরে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, আর ডিমের যে ভুর্জি ছিল সেইটা নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম, গাজর আর বিনস। এইগুলোকে আমি রেখে দিয়েছি আগে থেকে কেটে। এবার হাই ফ্লেমে আমি সাদা তেলের মধ্যে লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজটাকে আগে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করে ভাজিনি, মোটামুটি যখন একটু ভাজা হয়েছে তার মধ্যে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, গাজর আর বিনস। এগুলোকেও কিন্তু আমি খুব ভালো করে ভাজিনি, একটু ক্রাঞ্চি থাকবে এইরকমভাবেই আমি ভাজাটা করেছি। আর রান্নাটা কিন্তু হাই ফ্লেমে করেছি, যাতে একদমই না নেতিয়ে যায়। তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, দিয়ে দিয়েছি সয়া সস, চিলি সস, আর দিয়ে দিয়েছি শেজওয়ান সস, আর একটুখানি দিয়েছি চিনি ব্যালেন্সিংয়ের জন্য। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি ঘরে করা একটু গরম মশলা, তার মধ্যে ছিল দারচিনি, এলাচ, লবঙ্গ এইগুলো। আর ডিমের যে ভুর্জিটা করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি। দিয়ে এবার সাথে সাথে নাড়িয়ে নিয়েছি, যাতে কোনো রকম এর মধ্যে জলের ভাব না আসে। একদম হাই ফ্লেমে করেছি। এবার আগে থেকে ভাত করে রাখা ছিল, আপনারা যে চাল নর্মাল খান সেটা দিলেও হবে, আর যদি বাসমতি চাল পছন্দ করেন সেটা দিলেও হবে। এবার এর মধ্যে দিয়ে দিন একটু বেশি করে বাটার দিয়ে আবার একটু কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যেই দিয়ে দিন যে বয়েলড রাইস রেখেছেন সেইটা। বাড়িতে খেলে অবভিয়াসলি ভেজিটেবলস অনেক বেশি হয়ে যায়, কিন্তু বাইরে খেলে অনেকটা কম পরিমাণে ভেজিটেবলস ওরা দেয়। তো অবশ্যই বাড়ির টেস্ট বাড়ির মতনই হয় না। তো আপনারা চাইলে বেশি কম করতেই পারেন ভেজিটেবলস, সে দিয়ে কোনো প্রবলেম নেই। এবার ভালো করে মিক্স করে নিন। এক্ষেত্রে বাইরে কিন্তু আজিনামোটো ব্যবহার করে, আমি কিন্তু ওই টেস্টিং সল্ট বা আজিনামোটোটা ব্যবহার করিনি, কারণ সেটা শরীরের পক্ষে ভালো না। ব্যাস, আমার এগ ফ্রাইড রাইস একদম রেডি হয়ে গেছে।